অনুশীলনী 5.1 অঙ্ক 3-এর ক থেকে জ অর্থাৎ সবগুলো অঙ্ক আমরা সমাধান করব। এখানে যোগ করতে বলেছে a মাইনাস বি বাই এ প্লাস বি বাই বি। এই দুটাকে যোগ করার জন্য আমরা জানি যে ভগ্নাংশের যোগের সময় এই হরগুলোর লসাগু করতে হয়। তাহলে এখানে হর এ আর বি, এই দুটার লসাগু হবে এ বি। সুতরাং আমরা এ বি বা এই লসাগু প্রথমটাতেও লিখব, দ্বিতীয়টাতেও লিখব। লেখার পরে আমরা এই এ দ্বারা এ বিকে ভাগ করব, অর্থাৎ এ আর এ কেটে যাবে, বি থাকবে। সেই বি দ্বারা আমরা এই এ মাইনাস বিকে গুণ করব। এর জন্য আগে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিব, দুটোতেই ব্র্যাকেটটা ঢেকে দিই, দিয়ে এখানে হবে বি, আর এই বি দ্বারা এ বিকে ভাগ করলে এ থাকে, সেই এ দ্বারা এখানে আমরা গুণ করব। এখন আমরা পরের লাইনে গিয়ে এইরকম করে আর দুই জায়গায় এরকম আলাদা রাখার দরকার নেই, আমরা এক জায়গায় লিখলাম। লেখার পর আমরা জাস্ট কি করব, উপরে যা আছে সবগুলোই আমরা এই মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখে ফেলব। অর্থাৎ আগে এটা তুলব, তারপরে যোগ চিহ্ন তুলব, তারপরে এটা তুলব। তারপরে এসে আমরা এই যে বি দ্বারা এই এ কে গুণ করব, তাহলে এ বি, বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস এখানে আসলো, এ আর এ গুণ করলে এ প্লাস মানে এ স্কোয়ার, আর এ আর বি গুণ করলে এ বি। এখন দেখো এখানে একটা এ বি, এখানে একটা এ বি, দুটা এ বি আছে। সুতরাং এখানে আমরা এই যে একটু সাজিয়ে নিলাম, এই এ স্কোয়ারকে আগে লিখলাম, তারপরে টয়েস এ বি, তারপরে এই যে মাইনাস বি স্কোয়ারটা পরে লিখলাম। তো এখানে আগে পরে লিখলেও হবে, তোমরা এখানে আগে টয়েস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার করে দিলেও হবে, সমস্যা নাই। তাহলে আমরা এটাই অ্যান্সার এখানে লিখলাম। এরপরে খ নাম্বার, এখানে বিসি সি এ বি এই তিনটা হরের লসাগু দেখো এবিসি হবে, কারণ এখানে এই তিনটা ছাড়া আর কোনো কিছু নাই। তাহলে এখানে এবিসি লসাগু হবে, সেই লসাগু আমরা তিন জায়গায় লিখলাম। লেখার পরে এ বি সি উপরে লিখে দিলাম। এখন এই বিসি দ্বারা এবিসিকে ভাগ করলে হয় বিসি, বিসি কেটে গেল, থাকে এ, সেই এ দ্বারা এই এর সাথে গুণ। এরপরে এখানে সি এ দ্বারা এই এবিসিকে ভাগ করলে থাকে বি, সেই বি দ্বারা আমরা এটাকে গুণ করব। গুণ চিহ্ন দেওয়ার দরকার নাই, দিলেও সমস্যা নাই। এরপরে দেখো এ বি যদি কেটে যায় থাকে সি, সেই সি আমরা এখানে লিখে দেব। তাহলে এইরকম হলো। এখন আমরা দুটা এ দেখতে পাচ্ছি, এই জন্য এ স্কোয়ার লিখব, দুটা বি এই জন্য বি স্কোয়ার, দুটা সি তাই সি স্কোয়ার, আর নিচের গুলো তো যা আছে তাই। তাহলে আমাদের এরপরে এখন দেখো এখানে জাস্ট এই যোগ চিহ্নগুলো আমরা এই উপরে তুলে দিলাম, আর তিনটা এবিসি না লিখে একটা এবিসি লিখলাম। তিনটা হর আর রাখার দরকার নাই, কারণ এটা যোগফল। আচ্ছা, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে গ নাম্বার, এখানে লসাগু এক্স ওয়াই জেড লসাগু। তাহলে লসাগু আমরা তিন জায়গায় লিখলাম, উপরের গুলো যা আছে তাই হুবহু তুললাম। তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে ঢেকে দিতে পারি এগুলোকে, উপরের গুলোকে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে দেওয়া হলো এই কারণে যে এই যে এক্স দ্বারা এটাকে ভাগ করে যেটা থাকবে সেটা এখানে গুণ করে লিখতে হবে, গুণ আকারে। তাহলে এক্স আর এক্স কাটা গেলে ওয়াই জেড, এটা আমরা এখানে তুলে দিব। তারপরে এই ওয়াই কাটা গেলে জেড এক্স জেড থাকে, সেটা আমরা এখানে তুলব। আবার এই জেড কাটা গেলে এক্স ওয়াই থাকে, সেটা এখানে তুলব। এখন পরের লাইনে আমরা এই এক্স দ্বারা ওয়াই জেডকে গুণ করব, আবার ওয়াই দ্বারাও ওয়াই জেডকে গুণ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স ওয়াই জেড, আর এখানে দুটা ওয়াই মানে ওয়াই স্কোয়ার, আর এই জেড, আর নিচের গুলো দেখো একদম যা আছে তাই।
আমরা এখানে ওয়াই এক্স জেড মানে এক্স ওয়াই জেড মাইনাস এক্স জেড স্কোয়ার, কারণ এখানে এ একটা জেড এ একটা জেড, এই জন্য এক্স জেড এর উপরে পাওয়ার 2। এখন এই পাশে এসে এই জেড এক্স ওয়াই, তার মানে কি এক্স ওয়াই জেড একটু সাজিয়ে লিখলাম, জেড ওয়াই এক্স লিখলেও কোনো প্রবলেম নাই। এরপরে এক্স আর এই এক্স, দুটা এক্স, এই জন্য এক্স স্কোয়ার, আর এই ওয়াই এখানে আসলো। এখন পরের লাইনে এসে আমরা এইরকম করব যে হর সবগুলো না লিখে একটা লিখব, আর এই সবগুলো উপরে তুলে দিব, এই যোগ চিহ্নগুলো আমরা এখানে দিয়ে দিব। তারপরে আমরা এখানে দেখব যে এখানে কিভাবে 3 আসলো। এই 3টা আসলো কোত্থেকে? দেখো, এই একটা এক্স ওয়াই জেড, এই একটা এক্স ওয়াই জেড, এই একটা এক্স ওয়াই জেড, এই তিনটা এক্স ওয়াই জেড হওয়াতে 3 এক্স ওয়াই জেড হলো। আর এটা এখানে আসলো, এটা এখানে আসলো, এটা এখানে আসলো, আর নিচেরটা যা আছে তাই থাকলো। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। আর এই রেখাগুলো বোঝানোর জন্য দিয়েছি, এগুলোর দরকার নেই তোমাদের, তোমরা এগুলো আঁকবে না। এরপরে আমরা ঘ নাম্বারে যাই। এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এই দুটাই হলো লসাগু। তাহলে এই লসাগুটা আমরা দুই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরে যা আছে তাই আমরা লিখে নিলাম। তারপর আমরা ব্র্যাকেট দিয়ে ঢেকে দিব দুটাতেই। দেওয়ার পরে এক্স মাইনাস ওয়াই যদি কেটে যায় ভাগের সময়, তাহলে এই এক্স প্লাস ওয়াই এখানে এসে বসবে। এক্স প্লাস ওয়াই কেটে গেলে এক্স মাইনাস ওয়াই এখানে এসে বসবে। এখন পরের ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মতো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও যা এটাও তাই লিখলাম। এখন এটা কেমনে হলো? দেখো, এক্স প্লাস ওয়াই দুটা আছে, এই জন্য পাওয়ার 2, দুটা গুণ অবস্থায় আছে। আর যদি মাঝখানে যোগ চিহ্ন থাকতো তাহলে 2x প্লাস ওয়াই হতো। আচ্ছা, তাহলে এখানে আমরা এই পাশে এসে এক্স মাইনাস ওয়াই দুটা আছে, এই জন্য এক্স মাইনাস এর উপরে আমরা কি দিব? হোল স্কোয়ার দেব, মানে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে স্কোয়ার দেব। এখন আমরা পরের ধাপে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এইটাকে আমরা ভেঙে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো করে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এখানে ভেঙে লিখলাম। এখন আমরা এই দুটার এক জায়গায় লিখলাম, এই লসাগু আর এই লসাগু এক জায়গায় লিখলাম দুইবার না লিখে, আর উপরের যা আছে সব লিখলাম, এই প্লাসটাও আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখো, এক্স স্কোয়ার এই একটা দুটা এক্স স্কোয়ার, আর প্লাস এক্স ওয়াই প্লাস 2xy মাইনাস 2xy, এই প্লাস মাইনাসে কেটে 0 হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার আছে দুটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটা, আচ্ছা যেগুলো কেটে গেল সেগুলো বাদ দিয়ে যদি একটা লাইন লিখি তাহলে এরকম হবে। এই লাইনটা না লিখলেও চলবে, তোমরা একেবারে এই লাইনটাও লিখতে পারো যে দুটা এক্স স্কোয়ার আছে আর দুটা এই যে ওয়াই স্কোয়ার আছে। এখন দেখো, এখানেও 2 এখানেও 2, আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এই 2 বাইরে যদি চলে যায়, কমনে এক জায়গায় চলে যায়, তাহলে ভিতরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে যা আছে তাই। এটাই হলো উত্তর। এরপরে আমরা ও নাম্বার করব। এটাতে আমরা আগেই লসাগু করতে পারবো না, কারণ এখানে আমাদের মিডিল টার্ম করে এই 3x 4x 5x কে ভাঙাতে হবে। আমরা মিডিল টার্ম করার নিয়ম কিন্তু আগে জেনে এসেছি, সুতরাং এই নিয়মগুলো তোমরা যারা রেগুলার এই চ্যানেলের ভিডিও দেখো তোমরা কিন্তু বলতে পারবে। সুতরাং একই কথা আমি বারবার বলবো না। এখানে আমরা 3 কে ভাঙাবো এইভাবে যে 2x আর একটা x, এই হলো 3টা x, আর এই 4x কে ভাঙাবো 3x আর একটা x, এই হলো 4x, 5x ভাঙাবো
4x আর একটা x, এই হলো 5x, মিডল টার্ম হয়ে গেল। এখন এই দুটার মধ্যে দেখো এখানেও x এখানেও x, আমরা x কে কমন নিলাম, এই যে আমরা এই x কে কমন নিলাম, তাহলে এখানে থাকলো একটা x, যেহেতু এখানে দুটো x ছিল, একটা বাইরে গেল আর একটা এই যে ভিতরে থাকলো ব্র্যাকেটের ভিতরে, এই মাইনাস এখানে আসলো, এরপরে এই x এখানে চলে গেছে, শুধুমাত্র 2 এখানে থাকলো, তারপরে এই মাইনাস এখানে আসলো, x আর 2 এর মধ্যে কিচ্ছু কমন পাচ্ছি না, কিন্তু এটার মধ্যেও 1 আছে এটার মধ্যেও 1 আছে, এই জন্য 1 কমন নিলাম, নিয়ে x মাইনাস 2, এই প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কারণ হলো ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরেরটা বিপরীত হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। ঠিক একইভাবে এখানে x কমন নিলে x মাইনাস 3 থাকে, তারপরে এখানে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 থাকে। আবার এখানে তবে একটা জিনিস খেয়াল করবে যে কমন নেওয়ার পরে যদি এখানে এখানে একই না হয়, তাহলে বুঝবে যে তোমার হয় কমন নেওয়া ভুল হয়েছে, না হয় এখানে মিডল টার্ম করতে ভুল হয়েছে। দেখো এখানেও x মাইনাস 3 এখানেও x মাইনাস 3, এখানেও x মাইনাস 4 এখানেও x মাইনাস 4। আচ্ছা, এখন পরের লাইনে এসে আমরা উপরের গুলো যা আছে তাই রাখলাম, নিচে x মাইনাস 2 দুইবার আছে আমরা একবার লিখলাম, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো থাকে x মাইনাস 1 আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, x মাইনাস 3 দুটার মধ্যে আমরা একটা এখানে লিখলাম কমন, আর x মাইনাস 1 এই যে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলোকে কুড়িয়ে এনে আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তারপরে x মাইনাস 4 আর ইন্টু x মাইনাস 1। এরপরে আমরা এই তিনটার লসাগু আমরা এখন বের করব। দেখো লসাগু x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4, এর চারটাই লসাগু। এই চারটার বাইরে কিন্তু আর কিছু নাই, x মাইনাস 5 বা অন্য কিছু নাই। যদিও x মাইনাস 3 এখানে আছে, x মাইনাস 1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তিন জায়গায় আছে, আমরা একবার লিখলাম। তারপরে x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 4 সবগুলো লিখলাম। এটাই হলো লসাগু। এখন আমরা এখানে এই লসাগুকে এই দুটো দ্বারা ভাগ করব, তার মানে x মাইনাস 2, x মাইনাস 2 কেটে দাও, x মাইনাস 1, x মাইনাস 1 কেটে দাও, তাহলে এই দুটো থাকে, এই দুটো 1 এর সাথে গুণ করলে এই দুটাই হবে, মানে এই যে 1 ইন্টু এই যে দুটা কাটা গেল না এই দুটা। এখন এই প্লাস চিহ্ন এখানে নিয়ে আসবো, নিয়ে এসে 1 এখানে রাখবো, রেখে x মাইনাস 3, x মাইনাস 3 যদি কেটে যায়, x মাইনাস 1, x মাইনাস 1 কেটে গেলে এই x মাইনাস 2 আর x মাইনাস 4 থাকে, এই দুটা আমরা এখানে লিখে দিলাম। তারপরে এই প্লাস আসলো, এই 1 আসলো, এরপরে x মাইনাস 4, x মাইনাস 4 কেটে যাবে, x মাইনাস 1, x মাইনাস 1 কেটে যাবে, তাহলে মাঝখানের এই দুটা এখানে গিয়ে বসলো। এখন দেখো এই 1 দ্বারা এগুলোকে গুণ করা মানে 1 এর কোনো মূল্য নেই, 1 গুলো উঠে যাবে, দেখো কোনো 1 আর নাই। এখন আমরা এইগুলোকে গুণ করব, এইরকম করে আমরা নিচের অংশটা যা আছে তাই লিখব। এখন আমরা এখানে গুণ, দেখো এই x দ্বারা x কে গুণ করে x স্কয়ার, এই x দ্বারা আবার 4 কে গুণ করলে, আচ্ছা এই 3 দ্বারা x কে গুণ করলে 3x, আবার দেখো যে এখানে এই x দ্বারা 4 কে গুণ করলে 4x, আবার এই 3 দ্বারা 4 কে গুণ করলে 3 4 এ 12। অবশ্য মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এগুলো মনে রাখতে হবে। এরপরে এই প্লাস চিহ্ন এখানে আসবে, এখানে আসবে, এই যে এই প্লাস চিহ্ন এখানে আসলো, এসে আবার এটার সাথে এটা গুণ, তাহলে x স্কয়ার, তারপরে 2 দিয়ে আবার এটাকে গুণ 2x, তারপরে 4 দিয়ে আবার এই x কে গুণ 4x, 4 দ্বারা 8 কে গুণ করলে 4 দুগুণে 8। খেয়াল রাখবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা, এরপরে এই প্লাস চিহ্ন এখানে আসলো, আবার x দ্বারা এই x কে গুণ করলে x স্কয়ার, 2 দ্বারা x কে গুণ করলে 2x, আবার 3 দ্বারা x কে গুণ করলে 3x, আবার এই 3 দুগুণে 6, মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে গেছে। এখন আমরা এখানে হিসাব করব, এটা আমরা পরের পৃষ্ঠায় নিয়ে যাই, এখানে নিয়ে যাই,
দেখো এখানে আমরা এক্স এগুলো আমাদের যা আছে তাই আমরা এখানে লিখলাম। তারপরেরটা এক্স স্কোয়ার মাইনাস 6x কিভাবে হলো, আর এখানে 7x কিভাবে হলো। এই যে 4 আর 3, 4 3 7x, 4x আর 3x। আবার এখানে 2x আর 4x, এই হলো 6x। আবার এখানে 3 2 5x, এখানে কিন্তু আবার 5x হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার এ একটা তিনটা এক্স স্কোয়ার। তারপরে 18x কিভাবে হলো, 7x আর এই 6x। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস যদি করি তাহলে 7 6 13x, 13x এর সাথে আবার এই 5x যোগ করলে 18x। তারপরে এই 26 কেমনে হলো, এই 12 আর 8 আর এই 6 যোগ করে 26 হলো। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা চ নাম্বারটা করব। এটা তারকা চিহ্নিত প্রশ্ন, কারণ এই প্রশ্নটা বা এই অঙ্কটা সহজ কিন্তু অনেক বড়, লিখতে তোমাদের খাতায় ধরবে না। খাতা যদি তোমরা এরকম ল্যান্ডস্কেপ করে নাও তাহলে ধরতে পারে, খাড়া করে নিলে কিন্তু ধরবে না। দেখো এখানে আমরা এই আগেই লসাগু করতে পারছি না, কারণ এখানে ভাঙানো যাচ্ছে এই সূত্রটা। প্রথমে আমরা এই সূত্রকে ভাঙালাম আর যা আছে তাই। তারপরে কি করলাম, এইগুলোর লসাগু করলাম। এইগুলোর লসাগু হলো এই দুটা যা আছে তাই, আবার এটা যা আছে তাই, এটা যা আছে তাই, সবগুলোই লসাগু, কারণ একই জিনিস দুইবার নাই। এ প্লাস বি আর নাই, এ মাইনাস বি আর নাই। আবার এইটার সাথে এটা সব মিল থাকলেও এখানে প্লাস এখানে মাইনাস, আসলে এক নয়, দুটো কিন্তু আলাদা। এই জন্য এই সবই হলো লসাগু। এখন কাজ হলো আমরা এই লসাগুকে প্রথমে যে হর এটা দ্বারা ভাগ করব। তাহলে এই অংশ আর এই অংশ কেটে গেলে এই দুটো অংশ থাকে। তাহলে এই দুটো অংশ 1 এর সাথে এসে গুণ হয়ে এখানে বসবে। 1 এর সাথে গুণ করা না করা সমান কথা, 1 লেখার দরকার নাই, শুধুমাত্র আমরা এগুলো তুললাম। এখন এই প্লাস চিহ্ন এখানে নিয়ে আসবো, এই যে এখানে আসলো। তারপরে এটা আর এটা কাটা গেল, আর এই দুটো আর এইটা কিন্তু এই যে এই তিনটা এখানে উঠলো। এখন এই প্লাস চিহ্ন এখানে আসলো, এই যে এখানে আসলো, মানে এই প্লাস চিহ্নটা এখানে আসলো, এসে এটা আর এই মাইনাসেরটা কাটা গেল। প্রথমের এই তিনটাই কিন্তু এখানে এসে বসলো। এরপরে আমরা একটু যা আছে তাই আমরা লিখলাম। এখন দেখো এখানে আমরা সূত্রের সাথে কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি, মানে এইভাবে যদি আমরা লিখি তাহলে একটু সূত্রের সাথে মিলানো যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মিলানোর জন্য এই এ স্কোয়ারের সাথেই এই বি স্কোয়ার লিখলাম। তারপরে এটাও আমরা একটু সাজিয়ে লিখলাম, এ বিটাকে পরে লিখলাম, এখানে মাঝখানে আছে। আবার এখানে আমরা এই দুটা দ্বারা একটা সূত্রই পেয়ে গেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে এটা যা আছে তাই। তারপরে এই দুটা দ্বারা আমরা এই সূত্র পেয়েছি, আর এটা যা আছে তাই। এরপরে আমরা এই লাইনটাকেই আমরা এই হুবহু এখানে রাখলাম। এরপরে দেখো নিচেরটা হুবহু লিখে নিব, কোনো চেঞ্জ নাই। এখন আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তার মানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা এ ধরি আর এ বি কে বি ধরলে এ, এই যে দেখো এই পর্যন্ত হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এ ধরেছিলাম তার উপরে স্কোয়ার, আর এ বি কে বি ধরেছিলাম তার উপরে স্কোয়ার। তাহলে এটা আমরা এখানে সূত্রের মতো করে সাজিয়ে লিখলাম। এখন এইটাকে আমরা এসে এখানে এই জায়গায় আমরা একটু গুণ করে করে বসাবো। দেখো এখানে এই এ স্কোয়ার আর এই স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4, আবার এ স্কোয়ার দ্বারা এ বি কে গুণ করলে এ, এর এখানে পাওয়ার দুটো আর এখানে একটা, তিনটা। তাহলে এর পাওয়ার তিনটা, বি হলো এখানে একটা, এই যে। তারপরে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার।
এরপরে এখন এই বি স্কোয়ার দ্বারা যদি এই তিনটাকে গুণ করি, তাহলে বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে বি স্কোয়ার দ্বারা এ বি কে গুণ করলে এই এ আর বির উপরে পাওয়ার 3 হবে, কারণ এখানে বির পাওয়ার 2 আর হলো এখানে এক বির পাওয়ার 1, এই হলো বির উপরে পাওয়ার 3। এখন এটা দ্বারা এখন এই শেষেরটাকে গুণ করো, বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4 হবে। তখন পাওয়ারের এই 2 আর এই 2 যোগ করলে পাওয়ার 4 হয়ে যাবে। এখন শেষেরটা আমরা একটু গুণ করব। একইভাবে যদি এভাবে গুণ করি তাহলে এরকম হবে, তোমরা এইরকম করে মিলিয়ে দেখো। তারপরে আমরা পরের লাইনে যাব, নিচে যা আছে তাই লিখব। উপরে দেখো এখানে আমরা এখানে কি লিখলাম যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো সূত্র। এই যে এ স্কোয়ারকে এ ধরো, বি স্কোয়ারকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এ বির উপরে আমরা এখানে স্কোয়ার মানে আচ্ছা এ বির উপরে স্কোয়ার, এখানে যা আছে তাই, এই যে হুবহু তাই, এই মাইনাস এখানে আসলো। এখন এখানে এসে আমরা একটু হিসাব করব যে মাইনাস এ কিউবড বি প্লাস এ কিউবড বি কেটে দিব, মানে প্লাস মাইনাসে কেটে দিব, এ বি কিউবড মাইনাস এ বি কিউবড কাটা গেল। তাহলে এখানে থাকলো এই যে এ টু দি পাওয়ার 4, এখানে একটা এখানে একটা, দুটা এ টু দি পাওয়ার 4। আমরা আরও কেটে দিতে পারি এগুলো এ স্কোয়ার বি স্কোয়ার না লিখে, দেখো যে আমরা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিতে পারি। এই যে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আবার এই যে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আর এই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে থাকলো এ টু দি পাওয়ার 4 এ একটা, তাহলে দুটা এ টু দি পাওয়ার 4 থাকলো, আর বি টু দি পাওয়ার 4 এখানে একটা এখানে একটা। এই দুটো কাটা যেত যদি প্লাস মাইনাস হতো, দুটোতেই একই, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, এই জন্য কাটা গেল না। আবার এখানেও প্লাস এখানেও প্লাস, এই জন্য কাটা গেল না। আচ্ছা, এখন আমরা এই লাইনটাকে হুবহু পরের লাইনে নিয়ে যাই, পরের পৃষ্ঠায়। এখন কাজ হলো আমরা এই নিচের লাইনটা যা আছে তাই লিখব, উপরে এসে আমরা এই এর উপরে যে পাওয়ার 2 তার উপরে 2, এই 2 আর এই 2 গুণ করে 4 করব, এটা যা আছে তাই, এটাও পাওয়ার 4 হয়ে যাবে। আর এই স্কোয়ারটা এর উপরেও পড়বে বির উপরেও পড়বে। তারপরে এগুলো আসলে যা আছে তাই এগুলো আমরা লিখে রাখলাম, শুধুমাত্র এখানে আর এখানে কাজ করলাম, আর যা আছে তাই। এরপরের লাইনে গিয়ে আমরা সূত্রের সাথে মিল করে দেব, কারণ এইটার সাথে এই শেষেরটা দিলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউবের হয়, আর এই মাঝখানের দুটো দিলে এই সূত্রটা আমাদের হয়। এখন উপরে একটু ক্যালকুলেট করি, দেখো যে এ টু দি পাওয়ার 4 এখানে একটা আর এখানে দুটা, তাহলে মোট 3টা এ টু দি পাওয়ার 4। আবার বি টু দি পাওয়ার 4 আমাদের এখানে একটা আছে আর এখানে দুটা খরচ হয়েছে, তার মানে কি দুটা মাইনাস আর এখানে একটা প্লাস। সহজ কথায় আমার কাছে 1 টাকা ছিল, 2 টাকা খরচ করেছি, তার মানে 1 টাকা ঋণ আছে, তার মানে একটা বি টু দি পাওয়ার 4 এখানে থাকবে। আর তার আগে মাইনাস কেন? কারণ বড়টার আগে মাইনাস আছে। এখন দুটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে আর একটা এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেলে একটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকে। এরপরে আমরা নিচেরটাকে একটু সাজিয়ে এইভাবে লিখতে পারি, এ কিউবকে যদি আমরা এ কল্পনা করি আর বি কিউবকে বি কল্পনা করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরের এগুলো আমরা এখানে যা আছে তাই আমরা রাখলাম। এখন উপরেরগুলো যা আছে তাই, নিচেরটার সাথে শুধুমাত্র এই 3 আর এই 2 পাওয়ার গুণ হয়ে 6 হলো, এখানেও গুণ হয়ে 6 হলো। এরপরে 6 নাম্বার, আমরা এখানেই লসাগু করতে পারবো না, কারণ এখানে সূত্রের মতো দেখা যাচ্ছে। এই 4কে যদি আমরা 2 স্কোয়ার করি তাহলে সূত্রের মতো মিলে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা
এই যে এইটাকে ভেঙে নিব, এর আগে যা আছে তাই হুবহু আমরা লিখব। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন বলছি, এখানে তো এও নাই বিও নাই, কারণ এই এক্স কে আমরা এ মনে করছি, টু কে আমরা বি মনে করছি, করে সূত্রের সাথে মিলাচ্ছি। তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এখন আমরা এরপরে এসে লসাগু করতে পারি। তাহলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, দুটোর মধ্যে একটা কমন নিলাম, এক্স প্লাস টু, এক্স প্লাস টু, দুটোর মধ্যে একটা কমন নিলাম, এটাই হলো লসাগু। এখন কাজ হলো এই লসাগুকে প্রথমে এটা দ্বারা ভাগ করা, ভাগ করলে থাকে এক্স প্লাস টু, এক্স প্লাস টু আর ওয়ান আমরা এখানে গুণ করলে এক্স প্লাস টুই হয়। এই যোগ চিহ্ন এখানে যদি আসে, এসে এক্স প্লাস টু কেটে গেল, এক্স মাইনাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স মাইনাস টুই হয়। আবার এই প্লাসকে আমরা এখানে নিয়ে আসব, নিয়ে এসে এটা দ্বারা এটাকে গুণ ভাগ করলে এক হয়। মানে যেটা দ্বারা ভাগ করব, যাকে ভাগ করব, দুটাই যদি একই হয় তাহলে তার ভাগফল ওয়ান হয়। সেই ওয়ান দ্বারা ফোরকে গুণ করলে চারেককে চারই হয়। এরপরে আমরা এখানে ব্র্যাকেটগুলো জাস্ট তুলে দেব, আর কিন্তু কোনো কাজ নাই এখানে, শুধুমাত্র ব্র্যাকেট তুলে দিলাম, আর কিন্তু সব সেম। এরপরে আমরা প্লাস টু মাইনাস টু কেটে দিব, তাহলে একটা এক্স আর এ একটা এক্স, টু এক্স প্লাস ফোর, টু এক্স প্লাস ফোর। এখন দেখো এই এখানে টু আছে, এই ফোরের মধ্যেও টু লুকে আছে, দুই দুগুণে চার, তাহলে দুটাতেই টু আছে, এই জন্য টু আমরা এখানে কমন নেব, নিয়ে এখানে থাকে এক্স প্লাস টু, এখানে ফোর থাকলো না, কারণ এখানে ফোরকে ভেঙে টু ইন্টু টু, একটা টু এই বাইরে গেল আর একটা টু ভিতরে থাকলো। এখন আর কিছু করা যায় না, এখন আমরা কাটাকাটি করতে পারি, এই দুটা কাটাকাটি করার পরে যা থাকলো সেটাই হলো অ্যান্সার। ওকে, সর্বশেষ জ নাম্বার, বর্গীয় জ। এখানেও আমরা সূত্রকে ভেঙে নেব। এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানের উপরে স্কোয়ার দিলেও কিন্তু কোনো মানের পরিবর্তন হয় না, ওয়ানই থাকে। সুতরাং সূত্রে মিলানোর জন্য আমরা এখানে স্কোয়ার দিয়ে নিব। তাহলে আমরা এখানে দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর ছিল, সেটাকে ভেঙে এক্স স্কোয়ার তার উপরে টু লিখলাম, এই দুই গুণ করলে পাওয়ার চার, চারই রইল। আর এখানে ওয়ানের উপরে পাওয়ার দুই দ্বারা বোঝাচ্ছি যে এটা সূত্রের সাথে পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এখানেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মিলাচ্ছি। এইভাবে আটকে আমরা কিভাবে ভাঙিয়েছি, পাওয়ার চার আর এখানে দুই দিয়েছি, চার দুগুণে আট। আচ্ছা, তাহলে এখন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র মতো করে আমরা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন আমরা এসে এইটাতে আবার ভাঙাতে পারি, এইটা আর কিন্তু দেখো এখানে ভাঙানোর দরকার নাই। আচ্ছা, তাহলে এইটা কিভাবে ভাঙাতে পারছি, এইটা মনে করো যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা হলো এ স্কোয়ার ধরো মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে মিলে যাচ্ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এই শেষের অংশটা ভেঙে এই কালো এই দুটা হলো, আর এটা একদম যা আছে তাই। এই লাইনটা আমরা পরের পৃষ্ঠায় নিয়ে গেলাম। এখন আমরা লসাগু করব। লসাগুতে দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই তিন জায়গা থেকে আমরা এখানে এই এক জায়গায় লিখলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ একটা, দুই জায়গা থেকে আমরা এখানে একটা লিখলাম। আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এই একটাই আছে, এটা আমরা এখানে লিখলাম। তাহলে এটাই হলো আমাদের লসাগু। এখন কাজ হলো এই লসাগুকে এটা দ্বারা ভাগ করলে তাহলে এইটা কেটে যায়, এই দুটা থাকে। এখন এই দুটা দ্বারা ওয়ানকে যদি গুণ করি তাহলে এই দুটাই হয়, এই দুটো আমরা এখানে লিখব। এরপরে প্লাস নিয়ে আসবো এখানে, এই প্লাস, তারপর এটা কেমনে আসলো, এই যে দেখো এই দুটা আর হলো এই দুটা কাটা গেল, তাহলে থাকলো যেটা সেটা এখানে বসলো। এখন এই প্লাস এখানে আসলো, আর শুধু ফোর কেন হলো,
কারণ এখানে যা আছে পুরোটাই কিন্তু লসাগু। তাহলে এই তিনটা আর এই তিনটা কাটা গেলে কিছুই থাকে না মানে জিরো নয়, কিছুই থাকে না মানে ভাগ করে ওয়ান হলো। সেই ওয়ান দ্বারা এই চারকে গুণ করলে 4 এককে 4, সেই 4 হলো এটা। আর এই প্লাস চিহ্নটা আসলে এখান থেকে এসেছে। এখন আমরা এর পরের লাইনে একটু এখানে সূত্রের মতো করে আমরা ভেঙে নেব। এটা যা আছে তাই, কিন্তু এটা দেখো, খেয়াল করে দেখো, এক্স স্কোয়ারকে এ ধরো, ওয়ানকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সাথে মিলে যায়। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশটাকে আমরা এইরকম ছোট করতে পারি। এখন আমরা এখানে এই যে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার যদি গুণ করি, গুণ করার সময় পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে বসবে। 4 আর 2 6। এক্স টু দি পাওয়ার 4কে 1 দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়। এখন 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ারই হয়, 1 দ্বারা 1কে গুণ করলে 1 হয়। এরপরে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, কারণ এখানে আর কোনো ঝামেলা বাইরে নাই, বাইরে এখানে কোনো কিছু নাই। প্লাস 4 যা আছে তাই আমরা তুললাম, তুলে আমরা আরেকটা লাইন নিচে এইরকম করে লিখলাম, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 যা আছে তাই। আর এটা কেমনে হলো, এক্স এর উপরে পাওয়ার 2 তার উপরে 2, তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়, 2 দুগুণে 4, আর 1 এককে 1 এখানে থাকলো। এখন উপরে দেখো এক্স টু দি পাওয়ার 6 এখানে একটা, এক্স টু দি পাওয়ার 4 এই একটা আর এই একটা, দুটা এক্স টু দি পাওয়ার 4। তারপরে এই এক এই এক, এক আর একে 2, আর এই 4 হলো 6, এই 6, আর এক্স স্কোয়ার হলো এই একটা এক্স স্কোয়ার আছে এখানে আমরা লিখে রাখলাম। এখন আমাদের এই পাশে একটু করি যে এরকম করা যায়। এখানে দেখো আবার সূত্র পড়ে গেছে, এখানে এই যে এক্স টু দি পাওয়ার 4 এটাকে এ মনে করো, 1কে বি মনে করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে এইগুলোকে আমরা এখানে যা আছে তাই আমরা এখানে লিখে রাখলাম। এরপরে জাস্ট এটাকে আমরা 4 দুগুণে 8 পাওয়ার 8 দিয়ে দিলাম, আর 1 এককে 1 যা আছে তাই। আর উপরের গুলো কিচ্ছু করার নাই, এখানে আমরা যা আছে হুবহু এখানে লিখে রাখলাম, এটাই হলো অ্যান্সার। তাহলে এই হলো আমাদের এই নাম্বারের সমাধান। আমরা সর্বশেষ অঙ্কটাও শেষ করলাম। এখন একটা হোমওয়ার্ক করবে, এই দুটো কাটাকাটি করে দেখবে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখবে যে এখানে উত্তর কোনটা হয়। তোমরা উত্তরটা কমেন্টে লিখে জানাবে। সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।